তিন বছর ধরে বৃদ্ধ বাবাকে ঘরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বৃদ্ধার স্ত্রীর মৃত্যুর পর জানাজা ও দাফনেও তাকে অংশ নিতে দেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে দাফনের প্রায় ৪ ঘণ্টা পর তিনি তার স্ত্রীর কবর জিয়ারত করেন। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ৪ জুন বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশার ইউনিয়নের নাককাঠি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল জলিল ও মাকসুদা বেগম দম্পতির ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আব্দুল মোন্নাফ কৃষিকাজ করেন এবং ছোট ছেলে মোস্তফা বরগুনা জেলায় শিক্ষকতা করেন। অভিযোগ রয়েছে, ছোট ছেলে কর্মস্থলে থাকার সুযোগে বড় ছেলে আব্দুল মোন্নাফ প্রায় ১৪ একর জমি বাবার কাছ থেকে নিজের নামে কবলা করে নেন। একই সঙ্গে বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে দীর্ঘদিন ধরে ঘরে অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ করেছেন পরিবারের অন্য সদস্যরা। খবর পেয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করে। দাফনের প্রায় ৪ ঘণ্টা পর পুলিশের সহায়তায় আব্দুল জলিল স্ত্রী মাহমুদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ ও বৃদ্ধকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ৭ জুন সকল পক্ষকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।